ভাড়াটা তো সব দেয়াই আছে। ঠিক আছে ভাই, তাহলে যাও। হ্যাঁ, দেখি সবাই এখানে আসো। মা, সবাই দেখছি আসো। আরে তোমরা এরকম মুখ গোমরা করে রইছো কে? আমি তোমাকেও এয়ারপোর্টে যাইতে মানা করছি, কারণ মহিলা মানুষ, প্লেন কোন সময় আইবো, ল্যাগেজ ট্যাগেজ কোন সময় নামাইবো, এর লেগে মানা করছি। কারণ তোমরা কষ্ট করলে আমারই খারাপ লাগতো। কিন্তু ভাইজান, আপনি গেলেন না কে? আপনি তো পুরুষ মানুষ, আপনি যাইতে পারলেন না? কি ব্যাপার, সবাই মুখ গোমরা করে রইছো কে? এই যে মা, কান্না করতেছো কে তুমি? কি হয়েছে? আম্মা কান্না করতেছে কেন? শোনো, তোমারে তো ফোনে সবকিছু খুইলা কওয়া হয় নাই, খালি ভাবতাছিলাম তুমি কখন বাড়িতে আইবা আর সবকিছু খুইলা কমো। শোনো, তোমার মা আর বোন সব সময় খালি আমারে কয় প্রবাসীর লগে সংসার করতে পারবো না, আমি প্রবাসীর লগে থাকতেও পারবো না। তাই আমিও সিদ্ধান্ত নিচ্ছি, তোমার মা আর বোনের কথা ঠিকই হয়েছে, আমি আর তোমার সংসার করতে চাই না, আমি ডিভোর্স চাই। আমি আর প্রবাসীর লগে সংসার করতে চাইও না। সংসার করতে পারবা না মানে? কি কইতেছো তুমি এগুলা? হ্যাঁ, সত্যি কইতাছি, কারণ আমার ডিভোর্স লাগবো। শোনো, এই নাও ডিভোর্স পেপারে আমি সাইন করে রাখছি, এখন শুধু তুমি সাইন করলেই সবকিছু কমপ্লিট হয়ে যাব। আমি আজকে আমার ভাইজান আর ভাবির লগে এই বাড়ি থেকে চলে যাবো। আচ্ছা, কি এমন হয়েছে যার কারণে তোমার সিদ্ধান্ত ডিভোর্স পর্যন্ত চলে গেল? আমার মা আর বোন তোমার লগে কি ব্যবহার করছে? আচ্ছা যাই হোক, আমি আইছি তো আইছি, মাথা ঠান্ডা করো, বিষয়টাকে শুনতে দাও, তারপরে কথা কই আমরা। এইসব করো, তোমার কি ডিসিশন নিব? হ্যাঁ, আর তুমি কি মাথা ঠান্ডা করতে কইতাছো? আমি যেটা কইছি সেইটাই হইব। আমি এখন এই মুহূর্তে আমার ভাইজান ভাবির লগে চলে যাবো এই বাড়ি থেকে, বুঝতে পারছো? ভাইজান, আপনার বই নিয়ে এগুলা কি কয়? দেখো ভাই, আমার বোন যখন তোমার সংসার করতে চাইতেছে না, আমরা তো এখানে কিছু করতে পারি না। কিছুই করণের নাই মানে? আপনারা কি কিছুই জানেন না, কিছুই বোঝেন না? এত কথা তো আমি কইতে চাই না, শুনতেও চাই না। আমার ডিভোর্স লাগবে, তুমি আমারে ডিভোর্স দিবা, বাস। হ, তুমি চাইলে তোমারে আমি ডিভোর্স দিব, কিন্তু ডিভোর্স দেওয়ার আগে তোমার সাথে আমার যে হিসাব নিকাশ বাকি আছে, সেই হিসাব নিকাশ কে দিব? হিসাব নিকাশ মানে কিসের আবার হিসাব নিকাশ? হিসাব নিকাশ কিসের কিছুই বুঝতেছো না? না, 5 বছর আমি বিদেশ করছি, বিদেশ থেকে যেই টাকা পয়সা সব আমি তোমার অ্যাকাউন্টে পাঠাইছি, সেই টাকা পয়সার হিসাব নিকাশ দিবা, তারপরে তোমার আমি ডিভোর্স দিব। আচ্ছা ঠিক আছে, সব কিছুই দিব আমি। আগে ডিভোর্স পেপারে সাইন করো, তারপরে তোমার সব টাকা পয়সা আমি তোমারে বুঝাইয়াই দিব। অবশ্যই ডিভোর্স দিব। তুমি চাইলে আমি তোমার ডিভোর্স না দিয়ে রাখুন না, তাই আগে তুমি টাকা পয়সার হিসাব দিবা, তারপর আমি তোমার ডিভোর্স দিব। ভাই ভাবি, আপনারা আপনার বোনেরা নিয়ে যান, আর এই যে ডিভোর্স পেপারটা আমি আমার কাছেই রাখতেছি। কি গো প্রবাসীর বউ, শুনলাম প্রবাসী নাকি বিদেশ থেকে আইছে, তা আমার লাগিয়া কি লই আইছে? আমার স্বামী তোমার লেগে কিছু আনতে যাইবো কেন? কেন আনবো না কেন? বিদেশ থেকে আমার জন্য টাকা পাঠাইতে পারে, আর কিছু আনবো না কেন? কিছু আনে নাই। তাই বলে তুমি একটা প্রবাসীর বউ হইয়া তোমার বয়ফ্রেন্ডের লগে দেখা করতে আইছো খালি হাতে, এটা কি ঠিক? এই প্রবাসীর বউ কি? হ্যাঁ শোনো, এই প্রবাসীর বোন নামটা না মুখে নিলে আমার একদম ঘৃণা লাগে, আমার গা জ্বলা পড়া যায়। ওই প্রবাসীর নাম কখনো আর আমার সামনে কইবা না, বুঝছো? তাছাড়া ওরে আমি ডিভোর্স দেওয়ার ব্যবস্থাও করছি। কি ডিভোর্স দিবা মানে? বেচারা এতদিন পর বিদেশ থেকে আইলো, তুমি তার সাথে 2-1 দিন থাকো, তার একটু দুষ্টু মিষ্টি ভালোবাসা দাও, তা না? কিসের আবার প্রেম ভালোবাসা? সে কি প্রেম ভালোবাসা পাওয়ার যোগ্য? শোনো, আমি তার সাথে থাকবোই না। কি কও, তুমি প্রবাসীর লগে থাকো না মানে? তার মানে তুমি তোমার জামাইয়ের লগে থাকো না? আমি তো আজকে সকালবেলায় তার বাড়ি থেকে চলে আসছি। তাহলে তুমি এখন কই থাও? কই আসি আবার কি? আমার ভাইজান ভাবির লগে আছি আমাগো বাড়িতে। ও, তাহলে তুমি এখন তোমার ভাই ভাবির লগে থাকো,
আচ্ছা প্রবাসী যখন বিদেশ থেকে আইছে তো তুমি তোমার ভাই ভাবিরে লইয়া হ্যাগো বাইতে ঢ্যাং ঢ্যাং করতে করতে কেন গেলা? তুমি মনে হয় কিছু জানো না। ও আচ্ছা, তুমি তো আসলেই কিছু জানো না। শোনো, আমি তো শুধু গেছিলাম ওর থেকে সাইনটা নিয়ে আইতে। সাইন? কিসের সাইন লেগে গেছো? আরে ডিভোর্স পেপারের সাইন। কি কও, তুমি কি সত্যি সত্যি প্রবাসীর ডিভোর্স দিবা নাকি? বিয়ে তো আমরা করবোই, কিন্তু প্রবাসী বিদেশ থেকে আইলো তুমি তার সাথে 2 একদিন থাকো, তার সাথে একটু ঘুরো, তার একটু প্রেম ভালোবাসা দাও, তারপর না হয় ডিভোর্স দিও। তুমি এটা কি কথা কইতাছো? আমি তার লগে সময় কাটামু না? শোনো, সে কি ভাবছে আমি কিছুই জানি না? সে যে প্রবাসে থাইকা কামলা দেয় সেটা আমি ভালো করেই জানি। তার থেকে বড় কথা হইলো আমার মতো সুন্দরীর সাথে সে সময় কাটাবে, হে, অসম্ভব ব্যাপার, কখনোই না। আরে আরে তুমি কামলা কইতাছো কারে? হেরা হইলো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তাগর নিয়ে কথা বলে কিন্তু আমার গায়ে লাগবো। আচ্ছা যাই হোক, বাদ দাও, তোমার না কিন্তু আজকে বেশি সুন্দর লাগতাছে। সে তো আমাকে প্রত্যেক দিনই সুন্দর লাগে। আরে না, তারপরও আজকে না তোমাকে একটু বেশি সুন্দর লাগতাছে। তুই এত বছর পরে বিদেশ থেকে বাড়িতে আইলি, আর তোর বউ নাকি তোর ডিভোর্স দিয়ে দিব, বউ নাকি বাপের বাড়ি চলে গেছে। আমি বিষয়টা বুঝলাম না বন্ধু। চলে যায় না রে দোস্ত, আমি পাঠাই দিছি। এত কিছু জানার পরে সংসারটা কি করে করবো ক? লোকে থাকা যায়? আর তুই এত বছর পরে বিদেশ থেকে আইলি, তোর বউয়ে তো তোর প্রতি কোনো ফিলিংসটা নাই। আমি বিষয়টা কেমন বুঝতেছি না। ব্যাপারটা যে এত গভীরে চলে যাব আমি বুঝতে পারি নাই। প্রতিদিনই ফোনে কম বেশি কথা হইতো, কিন্তু কি এমন যে হইল যে আমার বউ আমার ডিভোর্স দেওয়ার জন্য একদম পাগল হয়ে গেল গা। আমি যে এতদিন ধরে বুঝি না এই বিষয়টা তা না, আমি তোরে বোঝানোর চেষ্টা করছি, তুইও বুঝোস নাই। কিন্তু শোন বন্ধু, আমি তোরে একটা কথা কই, তুই না এই বিদেশ টিদেশ আর যাস না, তোর বইয়ের প্রেম আছে। আর সংসার, এই বউ আমি রাখতে পারবো কিনা তারই ঠিক নাই। আর তুই কি কইলি প্রেম করে, মানে কিছুই বুঝলাম না। দোস্ত তুই আমার একটু খুইলা কত কি হইছে? ওই পোলা তোগো বাড়িতে প্রায় আইতো, বলতো নাকি নাকি খালাতো ভাই হয়। আমি ভালো মতন খোঁজ খবর নিয়ে দেখলাম, তারপর শান্তার কাছ থেকে শুনলাম যে ওই পোলা নাকি তোর বউয়ের নাকি বয়ফ্রেন্ড হয়। আর তুই যে বিদেশ থেকে টাকা পাঠাইতি, ওই টাকা তোর মারে দিত না, ওই টাকা তো মারে হাত খরচের জন্য 1 টাকাও দিত না। ওই টাকাগুলো না ওই পোলারে দিত, ওই পোলারে শপিং করাইতো, খাওয়াইতো, বেড়াইতো, অনেক কিছু করতো। এটা কিন্তু আমি নিজের চোখেও দেখছি, কিন্তু তোর বুঝাইতে পারি নাই, কইতে পারি নাই, সর্বলজ্জায়। আবার দেখলাম তোর বউ নাকি ওরে বাইকও কিনা দিছে। ওই টিয়া পাবো কই? তোর টিয়া দিয়ে তো বাইক কিনা দিছে নাকি? কস কি বাইক কিনা দিছে? মানে যে শোরুম থেকে তোর বউ বাইকটা কিনছে না, সেই শোরুমে টাকাগুলো তো বই দিছে। আর এই টাকাগুলো কার? এই টাকাগুলো তো সব তোরই। অথচ দেখ, কয়দিন আগে আমার বউ ওর কোন রিলেটিভের কিডনির সমস্যার কথা কয়ে আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিছে। তাহলে সেই টাকা নিয়া ওই পোলারে বাইক কিনা দিছে, সব আমার টাকাই রে দোস্ত। আমি কিছুই বুঝতে পারি নাই। এই ব্যাপারটা কি আমি আর জানি? কিন্তু আমি 100% শিওর যে ওই বাইকটা তোর বই কিনা দিছে। ওই যে একটা কথা আছে না, ডিম পারে হাসে খায় বাঘ ঢাসে। আমার বউরে আমি অনেক বিশ্বাস করছিলাম রে দোস্ত, কিন্তু বুঝতে পারি নাই আমার বউ আমার লগে এমনটা করব। আচ্ছা, বেশি আফসোস করিস না, যেটা হওয়ার তোর হইবই। এখন উপরওয়ালা যা করছে তাই হইব। চল। আচ্ছা চল। আমিও প্রথমে বিশ্বাস করতে পারি নাই, তারপরে নিজের চোখে দেখছি, তারপরে শিওর হইছি। কবে শিওর হইছস? 2-1 মাস হইব। তারপরেই তো যখন মা আর আমি জিজ্ঞাসা করতে গেলাম, তারপরেই তো ঝামেলাটা বাঁধলো। তারপর থেকে আমার সাথে আর মার সাথে খারাপ ব্যবহার শুরু হইলো। শুনছি পোলারে নাকি আমাকে বাড়িতে আইতো। ভাবি তো খালাতো ভাই পরিচয় দিয়ে নিয়ে আইতো। আর আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। ভাবির সবসময় কোনো কাজ কাম হইলে কাজ কাম করে দিত বা বাবার সাহায্য করতো। খালাতো ভাই কইলো আর তোরা মাইনা নিলি? আমাকে বিয়ের সময় কি ওই পোলারে দেখছিলি? না, আগে কখনো দেখি নাই। তারপরে মা ওই মারে জিজ্ঞেস করলাম, মা ওরা বললো যে তার বলে এরকম কোনো বোনের ছেলে নাই। আশিক ভাই খোঁজ খবর নিয়ে সবকিছু বললো, তারপরেই তো বুঝতে পারলাম। আশিকে আমার এইসব কথা সবকিছুই কইছে, কিন্তু তোর ভাবিরে জিগাইছি, সে আমার কাছে অস্বীকার করছে।
এটাই তো করব। আমরা যে সব কিছু যাই না গেছি, তারপর থেকেই তো তোমার ডিভোর্স দেওয়ার জন্য উইটা পড়ে লাগছে। শোন বাবা ইমরান, আমি ওই মাইয়ারা আর কোনোদিনও এই বাড়িতে ফেরত নিয়ে আমু না। তুই একটা কাজ কর, যে টাকা পয়সা পাস এগুলা কড়াই গান্ডায় ফেরত লই আয়। যদি না পারস এলাকার যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের কাছে যা, হ্যাঁ একটা বুদ্ধি পরামর্শ দিব, টাকা গিলে ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করে দিব। আর যদি চেয়ারম্যান মেম্বার না পারে তাহলে দরকার থানা পুলিশ কর। থানা পুলিশের কাছে অবশ্যই এর একটা বিহিত করব। যেমনি হোক ওর সারা ব্যবস্থা কর, কারণ এই মেয়ের মুখ আমি আর কোনো দিনও দেখতাম না। আর টাকা পয়সা যেগুলো আছে সব ফেরত লই আয়, একটাও জানি ওই জায়গায় টাকা পয়সা না পড়ে থাকে। মা তুমি এইসব কি কথা কইতেছো? এইসব বিষয় নিয়ে যদি আমরা থানা পুলিশ করি মান সম্মান থাকবো? হন বাবা, থানা পুলিশ যদি কইরা হয় তো হইব, না হলে এর চেয়ে বড় কিছু আছে হেনে যাবো আমি। তবু ওই মাইয়ার জেল ফাঁসি চাই আমি। শোনো, জেল ফাঁসি যাই হোক, আমার সিদ্ধান্তই ফাইনাল। তাহলে সত্যি সত্যি তুমি আমার ডিভোর্স দিবা? এইটা আবার কেমন কথা? ডিভোর্স কি আবার মিথ্যা মিথ্যা হয় নাকি? তুমি চাইলে তো আমার ডিভোর্স দেওয়াই লাগবে, কারণ জোর করে তো আর সংসার হয় না। তুমি চাইলে ডিভোর্স আমারে দিতেই হইব। তাই সত্যি করে একটা কথা কও তো, তুমি আমারে কি এর লেগে ডিভোর্স দিতে চাও? মানুষের মুখে যেটা শুনতেছি সেটাই কি তোমার ডিভোর্স দেওয়ার কারণ? কও কি কারণে আমার ডিভোর্স দিতে চাইতেছো? তুমি মানুষের কাছে যেটা শুনছো সেটাই সত্যি কথা। তুমি আমারে বিয়া করে 1 মাসের মাথায় বিদেশ চলে গেছো, আর একা একা আমার সময় কাটতো না। এরই মধ্যে ফেসবুকে নয়নের লগে আমার পরিচয় হয়ে যায়। প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেম ভালোবাসা, আস্তে আস্তে ওর সাথে আমার সাথে সম্পর্কটা অনেক গভীরে জড়ায় যায়। আর শোনো, আমরা বিয়া করার সিদ্ধান্তও নিছি। তোমার লগে আমার থাকা আর সম্ভব না। তুমি ওই পোলারে আমার টাকা দিয়ে বাইক কিনে দিছো না? কও দিছো না? সি 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 তৃষা, তুই এগুলা কথা কইতে পারতেছস? ইমরান রে, তুই এতটা জঘন্য হয়ে গেছস? তোর এগুলা কথা কইতে এতটুকু লজ্জা করলো না? ও বুঝতে পারছি, ইমরানের সাথে সংসার করতে ভালো লাগে না, কিন্তু ইমরানের টাকা ঠিকই ভালো লাগে তোমার, তাই না? থাক ভাবি, আপনি আর কারে সিসি কইতেছেন? এখন কি আর এইগুলো ওর কানে যাইবো? যাইবো না। আচ্ছা তুমি ওই পোলার নাম্বারটা আমারে দিতে পারবা? কেন তুমি কেন ওর লগে আলাপ করতে যাইবা আর কথা কইতে যাইবা? আমি যখন প্রেম করছি তখন কি তোমার জিগায় প্রেম করছিলাম? তুমি কি মনে করছো ওই পোলার নাম্বার আমি ম্যানেজ করতে পারবো না? আমার কি ওই পোলার নাম্বার ম্যানেজ করতে কি 3 মাস লাগবো? 2 দিনের ভিতরে ওই পোলার নাম্বার আমি ম্যানেজ করতেছি। কিরে বাজার হুইয়া রিসোস কার কই গেছিলি? শ্বশুর বাড়ি গেছিলাম মা। কি শ্বশুর বাড়ি? মানে তুই এখনো ওই বাড়ির শ্বশুর বাড়ি মনে করস? যেই বাড়ির মাইয়া নাকি তোর সাথে এত বড় প্রতারণা করলো, তোর ডিভোর্স দিতে চায়, আর তুই সেই বাড়ির এখনো শ্বশুর বাড়ি মনে করস? তোর কি লজ্জা নাই? যাবো না, কি করবো কও মা? কি করুম মানে? দরকার পড়ে তোর আমি আরেকটা বিয়ে দিমু। আমার একটা মাত্র পোলা, দেখতে হতে কি তুই খারাপ? কোনো খারাপ নাই, আমি আরো সুদর্শন মাইয়া এনে তোর বিয়ে দিমু। তুই এত কিছু জানার পরও ওই মাইয়ার সাথে এখনো যোগাযোগ করস? সংসার ভাঙা অনেক সহজ, কিন্তু একটা সংসার তৈরি হওয়া কিন্তু অনেক কঠিন। আমি চেষ্টা করতেছি যেন ওর ভুলটা বুঝতে পারে মা। তুমি আমার একটা সুযোগ দাও, আর ওর ভুলটা বুঝতে পারবো মা। কি করলি তুই? ওই মাইয়া যদি দ্বিতীয়বার আমার সংসার আইতে চায়, তুই মাইনে নিলেও আমি মানে নিতাম না। আমি কোনো দিনও ওই মাইয়ারে বউ হিসেবে মানে নিতাম না। তোর যদি এতই ভালো লাগে ওই মাইয়ারে, তোর যা মন চাই তুই তাই কর, এনে আমার কোনো টানাটানি করবি না। মা গো, ও মা, তুমি এত কঠোর হয়েও না মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। হন আরেকটা কথা, এই বাইতে যদি ওই মাইয়া আহে, আমি বাইচা থাকতে আইতে পারবো না। আমার মরণের পরে তুই নিয়ে আহিস, যা মনে তা করিস, কিন্তু আমি বাইচা থাকতে এই মায়ের মুখ আমি দেখতে পারুম না। মা গো, তুমি তো নিজেই ওই মেয়েরে পছন্দ করে আমার লগে বিয়ে করাইছো। তুমি তো কইছো, আমার বইনে কইছে যে মেয়েটা অনেক ভালো, তোমরা কত ভালোবাসতো। আর এখন এই কথা কইতেছো কেন? শোনো, পোলাপান মানুষ ভুল করে ফেলাইছে, এত কঠোর হয়েও না মা, তুমি ক্ষমা করে দাও। মা তুমি যাই কও না কেন, ভাইয়া তো ভাবির অনেক ভালোবাসে, এই কারণে ভাইয়া ভুলতে পারতেছে না। আর শুনো, ভাইয়া এমনিতে অনেক কষ্ট পাইতাছে, আর তুমি বেশি কিছু কও না তো। আর আমি সবই তো বুঝি যে ওই মাইয়া তোর ভাই অনেক ভালোবাসে,
কিন্তু হন ওই মায়ের যদি আমি আবার এই সংসারে নিয়ে আহি, আমার এই পোলার জীবনটা একেবারে ছাড় খাড় করে দিব। আমি চাই না আমার পোলা শেষ হয়ে যাক, আমি এগুলা আর বুঝতে চাই না। চল। আমি তো কারো জীবন তছনছ করি নাই। অবশ্যই তুই জীবন নষ্ট করছস, তুই একটা না তিনটা জীবন নষ্ট করছস। এখন তুই বুঝতে পারতেছস না, কিন্তু এক সময় ঠিকই বুঝতে পারবি। শোনো ভাবি, তোমার এই সস্তা আবেগের কথা আমার কাছে কইয়া লাভ নাই। এইসব ফালতু কথা আমার শুনতে একদম ভালো লাগে না। ইমরান একজন প্রবাসী, ওর ব্যাপারটাও তো তোর বুঝতে হইব, তাই না? কেন আমার কেন বুঝতে হইব? সে আমার কোন কথাটা বোঝার চেষ্টা করছে? শোন তিশা, তোর ব্যাপারটা যে আমি বুঝি না তেমন কিন্তু না, তোর ব্যাপারটা আমি বুঝতে পারতাছি। তুই একটা মেয়ে মানুষ, একটা পুরুষ তোর বিয়া করে রাখা বিদেশে গেছে, তোর স্ত্রী হিসেবে তো ওর কাছে অনেক রকম চাওয়া পাওয়া থাকে, অনেক রকম ডিমান্ড থাকে, সেটা ঠিক আছে। কিন্তু ইমরান কিসের জন্য বিদেশ গেছে সেটা তোর বুঝতে হইব। ও তোর ইচ্ছা করে যায় নাই, ইমরান তো জীবন জীবিকার জন্যই বিদেশ গেছিল, তাই না? শোন বোন, ইমরান বিদেশ গেছে কার জন্য? তোর জন্য, তোর শ্বশুর শাশুড়ির জন্য, তোদের ভালো থাকার জন্যই তো গেছে, তাই না? আমার মনে হয় কি এখন তো চলেই আসছে, দুজনে মিলে সংসারটা কর। না 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 না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি যেটা কইছি সেটাই হইব। কেন সম্ভব না? আমি কি কিছু জানি না? ওই যে ওই পুলা নয়ন, তুই যে ইমরানকে ডিভোর্স দিয়া ওই পুলারে বিয়া করবি, আর ওই পুলাও যে তোরে বিয়া করব, এটার কি কোনো গ্যারান্টি আছে বল? অবশ্যই আছে, আমি নিজেই গ্যারান্টি। কিসের গ্যারান্টি দিস তুই? হ্যাঁ, যেই পুলারে তুই চিনিস না জানিস না, সেই পুলারে লিয়া তুই ঘর বাঁধার স্বপ্ন দেখস, তাই না? সন্তিশা, তুই যেই কাজটা করতেছস না, এটা কিন্তু তুই ভুল করতেছস। শোনো ভাইজান, তুমি যেই সব বিষয় নিয়ে জানো না বোঝো না, সেই সব বিষয় নিয়ে আমারে বুঝাই বেড়াইও না। আমারে যদি তোমাকে সহ্য না হয় তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। আমার দু চোখ যেদিকে যায় সেদিকেই যামুগা। কি ব্যাপার ইমরান, তুমি বাড়ির সামনে এসে এইভাবে দাঁড়ায় আছো? চলো বাড়িতে চলো। না ভাইজান, বাড়ির ভিতরে আর নাই যাই। আপনার বোনের ওই ভয়ঙ্কর রূপটার দেখতে ইচ্ছা করতেছে না। আরে ইমরান, তুমি হচ্ছে আমাদের বাড়ির জামাই, আর তুমি যদি এভাবে বাইরে এসে দাঁড়ায় থাকো তাহলে লোকজন দেখলে বিষয়টা খারাপ বলবে না বলো? দেখার আর কি বাকি আছে, আর কর কি বাকি আছে? এত কিছু ঘুইটা গেল ভাই, একটাবার আমারে জানাইলেন না। আরে ভাই, আমি কি কোনো কিছু টের পাইছি বলো? আমি আর তোমার ভাবে যদি এগুলা জানতাম তাহলে কি আমি ওকে সাপোর্ট করতাম বলো ভাই? তাইলে আপনারা কিছুই জানতেন না ভাই? হ্যাঁ, জানতে পেরেছি, তবে অনেক লেটে। আর তিশা যখন ডিভোর্স পেপারের কাগজপাতি সব রেডি করছে, তুমি তো তখন দেশে চলে আসলা, তারপরে গা জানতে পারলাম। আচ্ছা ভাইজান, আপনার বোনে তো বেশিরভাগ সময় আপনাকে বাড়িতেই থাকতো, তাও কিছু জানতেন না? হ্যাঁ, আমার বাড়িতেই থাকতো, আর তোমার মা আর তোমার বোন এদের নামে সব সময় দুর্নাম করতো, কিন্তু আমি তো এই বিষয়টা আগে জানতাম না। এখন দেখতেছি বিষয়টা অন্যরকম। তো কি কইতে চাইতেছেন ভাই? এত কিছু হয়ে গেছে আর আপনি কিছুই জানতেন না? ভাইরে, আমিও তো বাইরে বাইরে থাকতাম, আর গায়ে বাছুরে যদি মিল থাকে তাহলে গভীর রাতেও দুধ দেয়। ওই পোলাটা নাকি ভাই আপনাকে রিলেটিভ আছিল? কি কও? আমাগো রিলেটিভ মানে? তিশা তো বলছে যে তোমাদের রিলেটিভ, আর তোমার নাকি সে খালাতো ভাই, নাম নাকি নয়ন, আর ও তো আমার বাসায় আসছে, আইসা অনেক জিনিসপাতি তিশার কাছে দিয়া যায়। শুনলাম তুমি নাকি গাড়ি কেনার জন্য ওরে 2 লক্ষ টাকাও দিছো। আমি ওরে টাকা দিছি বাইক কিনতে, অথচ আপনার বইনে কি কইছে জানেন ভাই? আপনার কোন রিলেটিভের নাকি কিডনির অপারেশন করাইতে হইব, এই কথা কয়ে আমার থেকে 2 লক্ষ টাকা নিছে, আর আমিও টাকাটা দিয়ে দিছি। সেই টাকা দিয়া ওই পোলারে বাইক কিনে দিছে ভাই আপনার বোন। হায় হায়, এইটা তুমি কি করছো ইমরান? এতগুলো টাকা পাঠানোর আগে তুমি আমারে জিজ্ঞাসা করবা না? ভাইজান, আপনার বইনে যদি আপনার কথা কয়ে আমার কাছ থেকে টাকা চাই, তাহলে কি আপনার কাছে আবার আমি ফোন দিয়ে জিগামু তারে প্রমাণ করার জন্য যে আপনি টাকা চাইছেন কিনার লেগা? তাইলে তারে ছোট করা হইলো না ভাই? হ, এইটা অবশ্য তুমি ঠিক কইছো। তিশা তোমার এই দুর্বলতার সুযোগ নিছে। ভাইজান, আমার একটা টাকা এক ফোঁটা রক্তের সমান,
প্রবাসীর এক একটা টাকা ভাই এক একটা রক্তের ফোঁটা। আমার টাকাগুলো ভাই, আমার ঘাম ঝরানো টাকা ভাই, সেই টাকাগুলো আপনার বইনে নিয়ে নষ্ট করছে। আমি আমার লেগে কোনো অ্যাকাউন্ট করি নাই, আমার মার কাছেও কোনো টাকা পাঠাই নাই ভাই, সব টাকা আপনার বইনের অ্যাকাউন্টে পাঠাইছি। আর সেই টাকাগুলো নিয়ে ভাই আপনার বইনে এইভাবে নষ্ট করতে পারলো, আমি এটা কল্পনাও করতে পারি নাই ভাই। আমি তোর এত ভালোবাসছিলাম ভাই, সে আমার লগে এমনটা করতে পারলো। ভাই আপনার বই নাকি আমার সত্যি ডিভোর্স দিব, কন ডিভোর্স দিব কন না ভাই? ভাই রে, তোমার কষ্টটা আমি বুঝতেছি। আসলে আমার বোন যে এতটা অমানুষ আমি আগে বুঝতাম না, আর একটা অমানুষে বোঝাইতে যে কতটা কষ্ট এটা তুমি বুঝবা না। আচ্ছা এক কাজ করো ভাই, তুমি বাড়িতে যাও, আমি বুঝামনি ওরে। ঠিক আছে ভাই। বাবা ইমরান, আমি তো ভাবছিলাম বউটা খুবই ভালো, বিয়ের সময় দাওয়াতও দিয়েছিলে, দাওয়াতও খাই আসলাম, ভাবলাম বউটা ভালোই হবে, কিন্তু বউটা যে এইভাবে ঠকাবে আমি ভাবতেও পারিনি। থাক চাচা, তুমি আর কাটা গায়ে নুনের সিটা দিও না। এমনি মানুষের অনেক নানান কথা শুনতেছি, এমনি মন মেজাজ খারাপ আছে, তুমি আর বাড়তি কোনো কথা কইও না। না মানে আমার দোকানে ওই যে মানুষজন আসি বসে, তো একটু ওই যে কানা ঘোষা করে, তাই আর কি একটু বললাম, ওটা কিছু মনে করো না বাবা। কিরে এরকম গম্ভীর হয়ে কি ভাবতেছস? ভাবতেছি ওই পলার লাগে দেখা করবো। তুই কি পোলারে চিনস না? তুই যে পোলারে চিনস না, ওই পোলারে দেখা করবি কি কেমনে? না এটাও ঠিক কইছস, ওই পোলারে তো চিনি না, তাই নাম্বারটা যদি পাইতাম। নাম্বারের ব্যবস্থা করা যাইব, কিন্তু তুই পোলার লগে দেখা করে কি করবি আমার এটা বোঝাই ক। না কথা কইতাম আর কি। আচ্ছা দোস্ত, তুই ওই পোলার নাম্বারটা একটু আমার ব্যবস্থা করে দে না। আচ্ছা সেটা না ব্যবস্থা করতে পারবো, সমস্যা নাই। আর একটা কথা আছে কি জানোস, ওই পোলার নাম্বার না, এই যে ভাবি ওই যে করিম আছে না, ওই ভাড়ার করিম ভাই দোকান, যে বিকাশের দোকান, এই দোকানে না ভাবি প্রায় যাইতো, ওখান থেকে নাকি টাকা পয়সা পাঠাইতো, আমি শুনছি, আমি কখনো দেই নাই, তবে ওই জায়গার থেকে পাওয়া যাইতে পারে। কি কস? আমি তো চিনি না, তুই আমার লগে নিয়ে আস। আর আমি চিনি, সমস্যা নেই, চল চল। চাচা তোমার টাকা আমি পরে দিব না। দেখ মা শান্তা, আমার পোলাডারে দেখে শুই না এত সুন্দর একটা মাইয়ের লগে বিয়ে দিলাম, আর আমার পোলাডার কপাল আছে কি নরদোষ হইল, এই মাইয়াটার আসল রূপ এখন দেখা যাইতেছে। কত ভালো ফ্যামিলি আসলো। আচ্ছা মা, কত যখন দেখবার গেছি তখন তো মাশাআল্লাহ দেখতে শুনতে রূপে গুণে কাজকর্মে কত সুন্দর লাগছে, আর হেই মাইয়াটা শেষমেশ আমার পোলাটারে এইভাবে ঠকাইতে পারলো। মা ভাবিটা আগে ভালোই ছিল, এখন আবার কি হয়েছে বুঝতে তো পারতাছি না। আর তুমি তো ভাবিরে আমার থেকে বেশি আদর করতা, তারপরেও বালাবার সেই তো ভুলটা করছি, তুই ওর আর ছাপাই গাইস নে। আর আমার পোলাটা একটা আস্তা বলত, বিদেশ যাবে সময় কত কইছি বাবা তোর নামে একটা অ্যাকাউন্ট খোল, কি করলো? আমার কথা শুনলো না, সব ওই বোন নামে খুলছে। হ্যাঁ, বাড়ি ঘর তোর বাবার জায়গা সম্পত্তি যা আছে সব বেচছে আমি ওরে বিদেশ পাঠাইছি, তাহলে ওর নামে একটা অ্যাকাউন্ট খোলা উচিত আসলো না? সব বোন নামে দিছে, ওখান গেছে সব, ওখান আলা বুঝুক। আহা মা বাদ দাও তো, পাশের রুমে তো ভাইয়া শুয়ে আছে, এসব যদি শুনতে পায় তাহলে কষ্ট পাইবো, এমনিতে বেচারা অনেক কষ্টে আছে। শুনতাছে শুনু, ওর কষ্ট পায় উচিত। তখন কত করে কইছি, আমার কথা শুনছে? শুনে নাই, পাক কষ্ট বুঝুক এবার ঠেলাটা। আচ্ছা ঠিক আছে, তুমি মাথাটা ঠান্ডা করে এবার একটু চুপ করো তো। কেমনে করে আমি আমার মাথা ঠান্ডা করুম ক? পোলাটার মুখের দিকে চাউন যায় না, ওর মুখের দিকে চাইলে আমি কষ্টে আমার জানটা শেষ হয়ে জায়গা। এত কষ্ট করে বিদেশে গেছে, টাকা পয়সা কত কষ্ট করে কামাই করে পাঠাইছে, আর ওই সকল একটু বাইতে আইসা প্রতিদিনে কি পাইলো বাইতে ক তুই আমারে? আসসালামু আলাইকুম ভাই। কে প্রবাসী ভাই? ও আপনি আমারে ফোন দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম। তা কবে এলেন ভাই?
একবারে এলেন নাকি আবার যাইবেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? প্রবাসের কি অবস্থা? অনেক কষ্ট তাই না ভাই? আমিও শুনছি ওইখানে নাকি অনেক কষ্ট। একবার যাইতেও চাইছিলাম বন্ধু বান্ধবের পাল্লাই পড়া, সবাই আবার নিষেধ করলো, বাইরে থেকে নিষেধ করলো যে বিদেশ যাওয়ার দরকার নাই, বিদেশ গিয়া কি করবি, তোর অনেক কিছু আছে। ও জানেন তো, এক বাপের এক পোলা, বংশীয় পোলা। আর ওই মাঝে মধ্যে আপনাকে ভিডিও দেখি আপনারা অনেক কষ্ট করেন, গাদার খাটনি খাটেন ভাই আপনারা। ওই আমি আবার কষ্ট মষ্ট করতে পারি না ভাই। ছোটবেলা থেকে রাজকীয় হালে বড় হয়েছি, বুঝেন না, এক বাপের এক পোলা, টাকার অভাব নাই, এই আমার জীবন। আপনি আর কেমনে কষ্ট করবেন? ছোটবেলা থেকে হাওয়া বাতাস গায়ে লাগায় বড় হয়েছেন, আপনি কি কষ্ট বুঝবেন? হ্যাঁ, আপনার কি কষ্ট মানায়? কি কইতাছেন ভাই? আমি তো কিছুই বুঝতেছি না। না মানে কইতাছিলাম, কেউ যদি ঘরে বসেই ইনকাম করতে পারে তার কি আর কষ্ট করা লাগে কোন? আপনি তো ভালোই আছেন, দামি বাইক নিয়ে ঘুরতেছেন, মনে করেন যে দেশে থাইকা সুন্দর জামা কাপড় পরতেছেন। আর আমরা ভাই প্রবাসী, আমরা মনে করেন বিদেশে থাইকা এত টাকা কামাই কইরাও দামি একটা কাপড় কিনে পরতে পারি না। আরে ভাই কইলাম না আমার কিছু করা লাগে না, বংশীয় পোলা, এক বাপের এক পোলা, আমার কিছুই করা লাগে না। তাছাড়া আপনি তো ভাই একজন প্রবাসীর বউয়ের একমাত্র প্রেমিক, তাই না ভাই? কি কইতাছেন আপনি? আমার লগে এইভাবে কথা কইতেছেন কেন? ভাই আমি একজন প্রবাসী মানুষ, আমি বিদেশ থেকে আইছি ছুটিতে, আবার চলে যাবো। শোনেন ভাই, আমি মনে করেন যে এত ঘোরাই পেঁচাই কথা কমো না, সরাসরি কই। আচ্ছা ভাই, আমার বউয়ের লাগে নাকি আপনার সম্পর্ক? আরে ভাই কি কইতাছেন? কার বউ, কিসের বউ? আমি তো কিছুই বুঝতেছি না, কি কোন এগুলা? ভাই দেখেন, আমি আপনার ব্যাপারে সব কিছু খোঁজ খবর নিয়ে তারপরে আপনার লগে দেখা করতে আইছি। ভাই আপনি শুধু আমার একটা বার কন যে আমার বউর লগে আপনার সম্পর্ক কিনা, আমি কথা দিতেছি ভাই, আমি আমার বউরে আপনার হাতে উঠাইয়া দিয়া আমি আবার বিদেশ চলে যাবো। ভাই একবার কন, একবার। আরে না রে ভাই, এগুলা কিছুই না। ভাই আপনি যে না করতেছেন না, আমার কিন্তু অনেক কষ্ট হইতেছে। আমি যখন আবার বিদেশ যায় শুনবো যে আপনি আবার আমার বউর লগে সম্পর্ক করতেছেন, আমার বউর লগে দেখা করতেছেন, ভাই যখন এই কথাটা শুনবো না ভাই অনেক কষ্ট পাবো। তার থেকে ভাই আপনি আমার কাছে স্বীকার করেন, আমি কথা দিতেছি ভাই, আপনার ভয় পাওয়া লাগবো না, আমি আপনারে আমার বউরে আপনার হাতে তুইলা দিয়ে যাবো ভাই, শুধু একটা বার স্বীকার করেন ভাই। আরে ভাই আমি কইলাম না এগুলা কিছুই না, আর আমি চাইও না আপনি আপনার বউরে ডিভোর্স দেন। ভাই আপনি কি চাইতেছেন কোন? আমারে টাকা লাগবো? কত টাকা লাগবো ভাই আপনারে? আমি আমার সাধ্য মতো টাকা দিব ভাই, কোন কত টাকা লাগবো আপনার কোন? আরে প্রবাসী ভাই, আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। টাকা কিসের টাকা? আমি কোনো টাকা পয়সা নেই। আমি আপনাকে কইলাম না আমি এক বাপের এক পোলা, বংশীয় পোলা, আমার নিজেরই টাকার অভাব নাই, আমি মানুষের টাকা নিয়ে কী করবো? আপনি ভুল বুঝেন না ভাই। না না ভাই ভয় পায়েন না, আমি এই বাইকের টাকা নিতে আই নাই, এইরকম বাইক দরকার হলে আপনারা আমি আরও 2-3টা কিনে দেবো। শুধু ভাই আপনি আমার বউয়ের জীবনটা নিয়ে সিনেমিনি খেলেন না, তারে মিথ্যা স্বপ্ন দেখায়েন না ভাই। আপনি শুধু আমারে কন, আমি আমার বউডারে নিয়ে একটু সুখে সংসার করি ভাই, তারপর দয়া করেন ভাই। দূর মিয়া, অনেকক্ষণ ধরে আপনার আবল তাবল কথা সহ্য করছি, আর সহ্য করুন না। আমি কেন আপনার বউরে বিয়ে করতে যাবো? হ্যাঁ শোনেন, আপনি বিদেশে ছিলেন, আপনার বউ একাকিত্ব ফিল করছে, সেই হিসাবে আমার সুযোগ দিতে আমি সুযোগটা কাজে লাগাইছি। এছাড়া আপনার বউয়ের সাথে আমার তেমন কিছুই না, সে একা ছিল, আমি তার সঙ্গ দিছি। আর আপনার বউয়ের সাথে যেহেতু আমার একটা সম্পর্ক ছিল বন্ধুত্বের মতো, সেই হিসাবে সে আমার টাকা পয়সা ধার দিত, আমি সেই হিসাবে টাকা পয়সা ধার নিছি। আর আমিও গেছি বংশীয় পোলা, টাকা পয়সা নিছি, ধার হিসাবে নিছি, ধার শোধ করে দেবো, শেষ। না না ভাই, আমার কিচ্ছু লাগবো না, আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি ভাই, আপনি আমার বউয়ের জীবন থেকে সইরা যান ভাই, আমার বউডারে নিয়ে একটু সুখে শান্তিতে সংসার করতে যান ভাই, আপনি তার কাছ থেকে সইরা যান ভাই। আরে ভাই আপনি বুঝতেছেন না কেন? আমি একটা অবিবাহিত ছেলে, আর আপনার বউ একটা বিয়াইতা মাইয়া, তারে আমি বিয়া করতে যাবো কেন বলেন? শোনেন, আপনি প্রবাসী, আপনি অনেক কষ্ট করেন, আমি চাই না আপনার বউ আমার লগে বিয়া হোক বা আপনি কষ্ট পান, এটা কিন্তু আমি চাই না। শোনেন ভাই, ভাই আমার ভুল হয়েছে, আমি তো বলতেছি আমি ভুল করে ফেলছি, বাদ দেন না বিষয়টা। আমি চাই না আপনি আপনার বউরে ডিভোর্স দেন, আমি চাই আপনি আপনার বউয়ের লগে সংসার করেন। ভাই যান বাসায়, যান বাসায় গিয়া আপনার বউয়ের সাথে সুখের সংসার করেন ভাই। দেখছস কিরকম বেয়াদব পোলা, মনটা চাইলো না কানের নিচে মারে কানটান গরম করে দেই, আর তুই তোরা কিছুই করলি না। থাক, ওরে আবার কিছু কইতে গেলে আমার বউয়ের কানে যাব, তখন আমার বউ আইয়া পড়বো, তখন মান সম্মান ওরও যাইব আমারও যাইব। চল।
ঠিক আছে। কার লগে যাইতেছ তুমি? ওই পোলা তো তোমার জীবনেও বিয়া করবো না। কোন পোলার কথা কইতাছো তুমি? কোন পোলা বুঝতেছো না? ওই যে যেই পোলার লগে তুমি নয়নের কথা কইতাছি আমি। তোমারে এসব কে কইছে? ওই পোলা নিজেই আমারে সব কিছু কইছে। তুমি ওরে কই পাইলা আর কেমনে চিনলা? আমি ওই পোলাগো গ্রামে গেছিলাম। ওই পোলার নাম নয়ন না, ওর বাপের নাম রহিম মিয়া, আর ওগো বাড়ি সরাবাড়িয়া জোনাইল। ঠিক কইছি না? হ্যাঁ, কিন্তু তুমি ওই গ্রামে কেন গেছো? আমি ওরে জিগাইতে গেছিলাম ও সত্যি তোমারে ভালোবাসে কিনা। বিশ্বাস করো, ও যদি সত্যি তোমারে ভালোবাসতো, ও যদি নিজে স্বীকার করতো, তাহলে আমি ওই পোলার হাতে তোমারে যেভাবে উঠাই দিয়াইতাম। কিন্তু ওই তো তোমারে ভালোবাসে না, ওই তোমারে বিয়া করবো না। শোনো, আমরা সিদ্ধান্ত নিছি বিয়া করার। অন্তত তোমার মতো আমারে বিয়া কইরা রাইখা ও বিদেশ চলে যাইবো না। বিশ্বাস করো তিশা, ওই নয়ন আমার নিজের মুখে কইছে ওই তোমারে ভালোবাসে না, ওই তোমার লগে টাইম পাস করছে, ওই তোমার টাকা পয়সা খাওয়ানোর লেগা শুধুমাত্র তোমার সাথে সময় কাটাইছে। ওই তোমারে সত্যি বিয়া করবো না। তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ওই তোমারে কোনোদিনই বিয়া করবো না। ওই তোমার রঙিন স্বপ্ন দেখাইছে। তুমি একটু আমার কথাটা বুঝো। খবরদার, নয়ন রে নিয়ে আর একটা কথাও কইবা না। তোমার মতো ও ফালতু পোলা পাই না, বুঝছো? ও আমার অনেক ভালোবাসে। আর এইসব আজাইরা পেছাল নিয়ে আমার কাছে আইবা না, কানের দ্বারা জ্ঞান জ্ঞান করা লেগা। যাও কইছি, তুমি আমার চোখের সামনেতে চলে যাও। শোনো, আমার লাইফ আমি কখন কি করবো না করবো সেটা কি তোমারে জিজ্ঞাসা করবো? শোনো, কালকের মতো তুমি আমারে ডিভোর্স দিবা, এটাই আমার ফাইনাল কথা। এত রাতে কল দিতাছো কেন? ভাই ভাবি কি ঘুমাই গেছে? ভাই ভাবি ঘুমাবে না কি করবে? এত রাতে কি তোমার মতো জাগনা আছে তারা? আমিও তো ঘুমায় গেছিলাম, কিন্তু ওই যে তুমি ফোন দিয়ে বিরক্ত করতেছিলা, এর লেগে ঘুমাইতে পারি না শান্তি মতো। তিশা, তুমি আমার লগে ফিরে চলো, আর আমারে কষ্ট দিও না। আমি আর সহ্য করতে পারতেছি না, এরকম মানুষ আসায়ও না। দেখো, আমরা সংসারটা করি, আমরা সংসারটা আবার নতুন করে শুরু করি, চলো না। এই শোনো, আমি যেটা ডিসিশন নিছি ওইটাই হইব। তুমি আমার হাতে ধরো কিংবা পায়ে ধরো, তাতে আমার কিছু যাইবো আইবো না। আমি নয়নরে ভালোবাসি, আর বিয়া করমুই নয়নরেই করমু, বুঝছো? বিশ্বাস করো তিশা, নয়ন তোমারে ভালোবাসে না, ওই কোনোদিনও তোমারে বিয়ে করবো না। ওই স্বীকার করছে, ও আমার কাছে নিজে স্বীকার করছে ওর ভুল হয়েছে, ও সরি কইছে, ও তোমারে কোনোদিনই বিয়ে করবো না। ওই নিজের মুখে স্বীকার করছে। দেখো, ও আমারে সরি কইছে, আমার কাছে ভুল স্বীকার করছে। এখন তুমি এর ভিতর থেকে ফেরত আসো তিশা। দেখো, আমরা দুইজন সংসার করি, দুইজনে মিলে সংসার করি, আবার নতুন করে জীবন শুরু করি। এই, তুই কি আমার কথা বুঝতাছস না, নাকি বুঝাও না বুঝার ভান করতাছস? শোন, আমি আর নয়ন কোন জায়গায় চলে গেছি সেটা কি তুই একবার ভাবছস? আমরা যেই জায়গায় গেছি ওই জায়গাতে ফিরে আমি আইতে পারবো না। আমি নয়নরে বিয়া করবো। আর তুই ভাবলি কেমনে যে আমি তোর লগে সংসার করবো? সংসার যদি করতে হয় তাহলে নয়নের লগে করবো। নয়ন আমারে ভালোবাসে, আর আমিও নয়নরে ভালোবাসি। কথা কি বুঝছস? কি কইলা তুমি? জানো,
আমার না অনেক কষ্ট লাগতেছে, অনেক কষ্ট পাইতেছি আমি। আমার বউ, তুমি তুমি আমার কামলা কইলা, আমি একজন প্রবাসী, বিদেশ গেছি, আর তুমি কিনা আমার কামলা কইতেছো। আমি বিদেশ গেছি কাল লেগা। তুমি না আমারে 3 বেলা ফোন দিতা, আমি দুপুরে খাইছি কিনা, আমি রাত্রে খাইছি কিনা। রাত্রে যখন বাসায় ফিরতাম তখন তুমি আমার 2-3 বার ভিডিও কল দিতা না। জানো তিশা, তুমি যখন আমারে কল দিতা আমার রুমমেটরা আমারে খেপাইতো আমি নাকি বউ পাগলা। আর সেই বউ তুমি আমার এইভাবে কইতে পারলা। তিশা, এইরকম করো না। শোন, আমি যদি সংসার করি তাহলে নয়নের লগে করবো। তুই আর কোনোদিন আমার বাড়ির আশেপাশে আসার চেষ্টা করবি না, তাইলে কিন্তু তোর খবর আছে। শোনো না, আমার স্বামী তো আমার ডিভোর্স দেয়া দিব, মোটামুটি সবকিছু রেডি। কি কি কইতাছে এগুলা তুমি? আমার তো মনে হইতাছে কালকের মধ্যেই ডিভোর্স দেয়া দিব। আচ্ছা, আমরা বিয়ে করবো কবে? বিয়ে করতেছি মানে? কে কারে বিয়ে করতেছে? কেন, তুমি আর আমি বিয়ে করবো? তোমার লাগি তো আমার স্বামীর ডিভোর্স দিতাছি। এই কে কইছে তোমারে আমার লাগে তোমার জামাইরে ডিভোর্স দিতে? কি কইতাছো তুমি এগুলা? ডিভোর্স না দিলে আমরা কেমনে বিয়ে করবো? আমি কি তোমারে কইছিলাম আমি তোমারে বিয়ে করবো? তুমি এগুলা কি কইতাছো? তাইলে এতদিনের আমাগো প্রেম ভালোবাসা এগুলো কই? শোনো, তোমার জামাই আমার কাছে আইছিল, আমি আমার ভুল স্বীকার করছি, আমি তার কাছে ক্ষমা চাইছি, তারে সরিও বলছি, এবং কি আমি তারে প্রতিশ্রুতিও দিছি যে আমি আর কখনো তোমার সাথে দেখাও করব না, কোনো যোগাযোগও রাখবো না। তাহলে তুমি কি সত্যি আমারে বিয়ে করবে না? ধুরু, এটারে কি প্রেম কয় নাকি? হ্যাঁ, তুমিও একা ছিলা, আমিও একা ছিলাম, আমি তোমারে সঙ্গ দিছি, তুমি আমার কাছে আইছো, মজা পাইছো, সময় কাটাইছো। আর তাছাড়াও তোমার জামাই ছিল না, তোমার জামাই প্রবাসে ছিল, সেই হিসাবে আমি তোমারে সঙ্গ দিছি, বলতে পারো তোমার এক হিসাবে আমি উপকারী করছি। আর এছাড়াও এটা একটা টাইম পাস ছিল। তাহলে তুমি কি সত্যি আমারে বিয়ে করবে না? এই তুমি কি পাগল হয়েছে? হ্যাঁ, আমি একটা বংশীয় পোলা, আমাকে বংশের একটা ঐতিহ্য আছে, আর তাছাড়া আমি একটা অবিবাহিত ছেলে, আর তুমি একটা বিয়াক্তা মাইয়া, তোমারে বিয়া করলে আমার কি মান সম্মান থাকবো? হ্যাঁ, আর তাছাড়া কি আমার বাবা মা আমার মাইনা নিব? মানবো না মানে? তাইলে তুমি এতদিন আমার লাগে প্রেম কেন করছো? বেঈমান! কে বেঈমান, কে প্রতারক? হ্যাঁ, বেঈমান যদি আমি হই তাহলে তুই কি? হ্যাঁ, তোর স্বামী কি তোরে কম ভালোবাসতো? হ্যাঁ, তোর স্বামী তোরে যা যখন চাইছিস তোরে তাই দিছে, তুই তোর স্বামীরে সর্বশান্ত করে এখন আমার পিছনে পড়ছিস। তোর স্বামী তোরে এতটা ভালোবাসার পরেও তুই এখন আমারে আছিস বিয়া করতে। কালকে যে তুই আমার চেয়ে ভালো কাউরে পাইলে তুই তার হাত ধরে তারে বিয়া করতে চাইবি না, তার কি কোনো গ্যারান্টি আছে? আমি তোমার লাগে এত কিছু করলাম, তুমি যখন যা চাইছো আমি তোমারে তাই দিছি। আমার স্বামীর কষ্টের টাকা প্রবাস থেকে পাঠাইছিল, সেই টাকা দিয়ে তোমার এই বাইক কিনা দিছি। তোমার লাগে আমার স্বামীর ডিভোর্স দিতে চলতাছি। আমার ফ্যামিলির চাইরা আমার ভাই ভাইজানরে ত্যাগ কইরা এই সমাজের মুখে চুনকালি মাইকে আমি তোমার লাগা তোমারে বিয়া কইরা তোমার লগে সংসার করার সিদ্ধান্ত নিছি। আর তুমি কিনা কইতাছো আমারে চাও না? এই তোরে কে কইছে এত কিছু করতে? হ্যাঁ, আমি কি তোরে একবারও এত কিছু করতে কইছি? তোর স্বামী ছিল না, সেই যাবে তুই একা ছিলি, আমি তোরে সঙ্গ দিছি। আর আমি একটা বংশীয় পোলা, আমার বংশের একটা গৌরব আছে, আমি কেন তোর মতো বিবাহিত মেয়েরে বিয়ে করতে যাব? হ্যাঁ, আমি তোর থেকে ভালো কিছু আশা করি, আমি তোর থেকে আরো ভালো সুন্দরী মেয়েকে বিয়ে করব। কথা কি বুঝতে পারছিস? আর শোন, আমি তো স্বামীর কাছে গেছিলাম, আমি তার কাছে মাপ চাইছি, সারে সব কিছু বুঝায় বলছি, আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি না, কথাটা যেন তোর মাথায় থাকে, বুঝতে পারছিস? যা এখান থেকে, যা। ও, বুঝতে পারছি, তুই তো যাবি না, তোর যাওয়া লাগবে, তুই সর। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও না। তোর কোনো ক্ষমা হবে না। তোর জন্য আমাদের দুইটা ফ্যামিলির মান সম্মান একদম ধনুর সাথে মিশে গেছে। তোর জন্য আমরা সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। আর তুই কে? তুই না বলছিলি ডিভোর্স দাও, এখন ডিভোর্স দিচ্ছে আর তোর কান্নাকাটি শুরু হয়েছে, তাই না? তুই যেই কাজটা করছিস না সেটা ক্ষমা পাওয়ার যোগ্য না।
না না ভাইজান, আমি এখন ডিভোর্স চাই না। কিন্তু আমি চাই, আমি ডিভোর্স চাই। একটা স্ত্রীর চাহিদা পূরণ করা একটা স্বামীর দায়িত্ব ও কর্তব্য। একটা পুরুষ মানুষের সংসারের জন্য সব কিছু করতে পারে। আর যারা প্রবাসী তারও তো কথাই নেই, একটা প্রবাসীর কষ্ট কেউ বুঝতে চায় না। যখন একটা প্রবাসী বিদেশে যাওয়ার পর জানতে পারে যে তার বউ অন্য একটা মানুষের লগে পরকিয়া করে, তখন ওই বউয়ের লগে কেমনে সংসার করে? আমি প্রবাসী, আমি বিদেশ গেছি টাকা কামাই করতে, আর সেই সুযোগে তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি অন্য ছেলের সাথে আর কইতে চাই না। আরে আমরা প্রবাসীরা বিদেশে পরিশ্রম করি কাগজ লাইগা, শুধুমাত্র পরিবারের লাইগা। আর সেই পরিবারের মানুষ যদি কষ্ট দেয়, সেই কষ্ট সহ্য করা যায় না। তুমি না আমার কাছে মুক্তি চাইছিলা, তোমার আমি মুক্তি দিলাম। না, আমি চাই না এমন মুক্তি। আমার কোনো মুক্তি লাগবে না, আমি তোমার লগে থাকতে চাই। বাবা, মানুষ মাত্রই তো ভুল করে। বৌমান একদম ছোট বয়স, অল্প বয়স, ওই না বুঝে ভুলটা করছে। তুমি এবারের মতো ক্ষমা করে দাও। আর ও তো নিজেতে এই ভুলটা করে নাই, ও তো একটা প্রতারকের হাতে পড়ছিল, তাই তো ভুলটা করছে। কিন্তু ওই তো ওর ভুলটা বুঝতে পারতেছে। বাবা, তুমি এবারের মতো ওর ভুল ধরো না, ওরে ক্ষমা করে দাও। আমি আর তোমার বোন তো ওরে ক্ষমাই করে দিছি, তুমি দাও না বাবা। না মা, তুমি কারে ক্ষমা করতে কও? তুমি কারে মুক্তি দিছো? ওর মতো একটা বেঈমান রে। তুমি জানো মা, বিদেশ থেকে আসার পর প্রত্যেকটা দিন ওর কাছে গেছিলাম, প্রত্যেকটা দিন যায় ওরা আমি বোঝানোর চেষ্টা করছিলাম মা। ওর আমি হাতে ধরছি, ওর পায়ে পর্যন্ত ধরতে গেছি মা। ওর পরিবারের কাছে, ওর কাছে আমি হাত জোর করে কইছি মা, আসো তিশা, সংসারটা করি। কিন্তু আমার কোনো কথাই শুনে নাই। ও আমার লগে কুত্তার মতো ব্যবহার করছে মা, আমার কামলা কইছে। ও জানে না মা, আমরা প্রবাসীরা দেশে বাইরে যে কামলা দিয়ে যাই খাই, ওরা ওর মতো প্রবাসীর বউয়েরা বাংলাদেশে থেকে সুখে থাকে। কিন্তু ওরে যদি আমি ক্ষমা করি মা, তাইলে আমার সেই প্রবাসী ভাইয়েরা কষ্ট পাইবো, সেই প্রবাসী ভাইয়ের বউয়েরা কষ্ট পাইবো। ও তো একটা মাত্র প্রবাসীর বউমা যে কিনা এরকম করছে। ওর মতো প্রবাসীর বউ হাতে গোনা দুই একটা আছে যারা এরকম কাম করে। মা, আমি ওরা ক্ষমা করতে পারবো না। ও আমার লোকে কুত্তার মতো ব্যবহার করছে মা। আর জীবনে এরকম ভুল হইব না, তুমি আমারে শেষবারের মতো মাফ করে দাও না। না, এইবারের জন্য কেন, তোমারে কোনোবারের জন্যই আমি ক্ষমা করতে পারবো না। তোমারে যদি আমি ক্ষমা করি, তাহলে আমার সেই প্রবাসী ভাইয়ের বউয়েরা কষ্ট পাইবো, যারা তাগো স্বামীরে বিদেশে পাঠাইয়া সন্তান মানুষ করতেছে, দিনের পর দিন স্বামীর লগে কথা কইতাছে। আরে তুমিও তো আমার লগে কথা কইতা ফোনে, কিন্তু তো আমি বুঝতে পারি নাই যে তোমার মনে এইগুলা চলতেছে। তুমি তোমার অহংকারে বাঁচো না, তোমার চেহারার অহংকার। আর আমরা প্রবাসীরা দেশের বাইরে গিয়া পরিশ্রম করি কাগজ লাইগা, এই তোমাকে মতো বউয়েরে সুখে রাখনের জন্য। সেই প্রবাসী ভাইয়েরা, সেই প্রবাসী ভাইয়ের বউয়েরা, তাগো আমি অপমান করতে পারবো না। তোমারে ক্ষমা করা যায় না। তুমি না আমার কাছে মুক্তি চাইছিলা, ডিভোর্স চাইছিলা, এই নাও, এই নাও তোমার ডিভোর্স পেপার। তোমার কাবিনের টাকা সহ আছে। তোমার কাবিনের 2 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা চেক আমি দিয়ে রাখছি, যেন আগামী 3 মাস তুমি চলতে পারো, সুখে থাকো, তুমি ভালো থাকো।